मूसा नबी যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না বন্ধু তো চলে যায় নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি আল্লাহর কাছে ভালো লাগে না বন্ধু বন্ধুর কাছ থেকে বিদায় নিলে বন্ধুর যেমন ভালো লাগে না আল্লাহ পাকেরও ভালো লাগে না রে যুবক আল্লাহ পাক मूसा নবীরে অ্যাডভান্স মেসেজ দেয় ও मूसा আমার বন্ধু তো জায়গা ও मूसा আমার বন্ধু তো জায়গা আমি আল্লাহর মন ভরে নাই আল্লাহু আকবার বন্ধুকে দেখতে আর ও মন চায় তুমি বুঝায়া শোনায়া আবার পাঠায়া দিও मूसा নবীর কাছে যাওয়া মাত্রই मूसा কয় নবী গো এত খুশি লাগে কেন আমার আপনার নবী কয় খুশি হইমু না আমি যেমন আল্লাহর সাথে কথা কইছি আমার উম্মত কথা কওয়ার ব্যবস্থা হইছে मूसा नबी कय केमने कय 50 वक्त नामाज मूसा नबी कय ना गो नबी 50 वक्त नामाज पारबे ना उम्मतेर जन्य कष्ट होबे आमार उम्मत 2 वक्त नामाज पारे नाई आपनार उम्मत होबे आखिरी जमानार उम्मत हायात तादेर कम समय तादेर कम पारबे ना गो नबी कमाया निये आसेन एकटु बुझेन आवेगे चइलेन ना उम्मतेर जन्य नामाज पेয়েছেন आवेग आपनार बेशी किन्तु एकटु हुश राखें 50 वक्त पारबे ना दिनों खाइब कोन समय घुमाइब कोन समय 50 वक्त नामाज पढ़ते पढ़तेई तो दिन जाबे एकटु ताड़ाताड़ी कमाया आसेन नबीजिर तखन माथाय ढुकलो कथा तो ठीक ठीक ना आल्लाहर नबी चले आसलेन आल्लाहर काछे आल्लाह कय बंधु केन आइसो नबी कय मालिक 50 वक्त पारबे ना उम्मतेर जन्य कष्ट होबे कमाओ अल्लाह कय जाओ बंधु 5 वक्त कमाइलाम नबीजी 5 वक्त कम लया एबार नबी चले आसलेन 45 वक्त लया अल्लाह पाक रब्बुल आलामीन आमार आपनार नबीर केमन आशिक आमार आपनार नबीर प्रति अल्लाह पाकेर केमन दरद केमन भालोबासा केमन बंधुत्व अल्लाहर अल्लाह कय मूसा रे बंधु तो जाएगा आमी आल्लाहर एखोनो मन भरे नाई ओ मूसा आबारो जदि पारो बुझाया शोनाया पाठाया दिओ मूसा नबी कय नबी गो कमाइছেন নি नबी कय कमाइছি कयक तो कय 5 वक्त रइছে कत कय 45 ना गो नबी 45 वक्त पारबे ना अनेक बेशी आरो जाया कमाया आनेन आमार उम्मत 2 वक्त पारे नाई एइबार नबी कय एई कथा तो एटाओ ठीक 45 वक्त बेशी नबी आबार आसलेन आल्लाह पाक कय बंधु केन आइसो आल्लाह पाकेर कुदरती चेहराय मुचकी हासि नबी कय अल्लाह पारबे ना आरो किछु कमाओ अल्लाह पाक कय जाओ बंधु जाओ 5 वक्त आरो कमाया दिलाम नबी एइबार 40 वक्त निये चले आसे अल्लाह कय मूसा रे जायगा तो ओ मूसा आमार बंधु जायगा तो आबार पारले फारा फिरत पाठायो मूसा नबी आबारो कय नबी गो पारबे ना 40 वक्त पारबे ना आरो कमान एइभाবে नबी आन आर जान एइभाবে 9 बार गेलेन कय बार गेलेन जोरे बोलेन फिरत गेलेन नबी कय बार 9 बारे 45 वक्त अल्लाह कमाइছে रइছে कयक तो जोरे कोन कयक तो এইবার যখন নবী 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসেন আল্লাহ কয় मूसा রে ও मूसा জায়গা তো দোস্ত মনে হয় আর আইতো না রে পারলে আবার ফাটায়া দিও मूसा नबी कय नबी गो 5 ওয়াক্ত পারবে না আরো কিছু কমার नबी कय ना भाई मूसा আমি আর পারমু না कारण যতবার গেছি আল্লাহ কমাইছে কয়ক্ত কইরা এখন রইছে কয়ক্ত এখনো যদি যায় কই কমানতে আগের মতই যদি কমাইলাইতে তো আর তাকই না তেইলা কি থাকে না তাকে না ভাই যাও হইছে আমি আর যাইমু না আর যাইতে শরম লাগে আর যাইমু না
মূসা নবী কয় না গো নবী যান, কাম হইব, কোনো না কোনো একটা কাম হইব, কারণ আমার মালিক আমারে অ্যাডভান্স মেসেজ দিছে। আমি এমনে এমনে তোমারে কই না গো বন্ধু, এমনে এমনে কই না গো নবী, আল্লাহ আমাকে মেসেজ দিছে আপনারে বুঝায় পাঠাইতাম, যান যান, খালি হাতে ফেরত আইবেন না, কিছু না কিছু আল্লাহ দিবই দিব। সুবহানাল্লাহ কন্যা সুবহান। এইবার নবী যাবে, কিন্তু মুসা নবী কয়, আল্লাহর নবী কয় ভাই মুসা যেতে তো মন চায়, কিন্তু আল্লাহ যদি কয় কেন আইছো, কেমনে কিতা কইতাম, শরম লাগে। আল্লাহর নবীকে মুসা নবী শিখায় দেয়, বন্ধু ও মুহাম্মদ শরমের কিছু নাই, আল্লাহ যদি এবার জিগায় বন্ধু কেন আইছো, তখন আপনি কয়েন ও মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, কিন্তু এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বন্দেগী করব কার? আরো জোরে মালিকের নাম গোলামি করব কার? ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो रहनरुम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা। এই যুবক আওয়াজ দেখো, হ্যাঁ মবুরা যায়, অন্তরের খবর জানে শুধুমাত্র কেটা? এখানে যদি বেজাল থাকে ওয়াজুন্য লাভ নাই, সাফ সাফ কথা। এখানে যদি বিন্দু পরিমাণ বেজাল থাকে ওয়াজুন্য কষ্ট করে কোনো লাভ নাই। এটা আকীদা, এটা বিশ্বাস। অন্তরের খবর নবীও জানেন না, জানেন শুধু কে? তাইলে আমার দয়াল বাবা কিবলা বাবা কেমনে জানবো? খাজা বাবা জটাশায় কেমনে জানবো? ল্যাংটাশায় কেমনে জানবো? সাবধান, এই বাবার ফেরো হইরেন না। মা বোনদেরকে কই, আল্লাহর দোহাই, বাবা নাম হুললে পাগলিয়া দৌড় দিয়েন না। আমার মা বোনেরা তো বাপ নাম হুললে পরে জামাই রেজি গায় না। যদি গানি হুনে অমুক বাড়ির বাবা আইছে, তার জামাইয়ের খবর নাই। সাবধান, এগুলা এমন খতরনাক কবিরা গুনাহ, এই গুনায় সব আমল বরবাদ করে দেয়, সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ তুমি সহি বুঝদান করো। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার দেশ বানিয়াচং উলামায়ে কেরামের দেশ, তৌহিদে জনতার দেশ, মদনীর দেশ, ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? এই বানিয়াচঙ্গে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যত শাগরিদ, যত খলিফা, আর কোনো গেরামও অত নাই। সারা বাংলাদেশের কোনো গেরামও কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা আমাদের গ্রামে আর কোথাও নাই। এজন্যই ইনি কইতেন বানিয়াচঙ্গের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। এর চেয়ে আর ভাগ্য কি লাগে ভাই?
যে মদনী রহমতুল্লাহ গেলে আমার রসুলের রওজার পাশে বৈশা হাদিস পড়ান, আর ছাত্ররা কয় হুজুর হাদিসে যে আপনি পড়াইলেন নবী রওজায় শুয়ে আছেন, নবী কবরে জিন্দা, নবী মুর্দা না, এটা কেমনে বুঝতাম? মানুষ তো কবরে গেলে মরা থাকে, আপনি তো কইতেছেন হায়াতুন নবীর মাসলা, নবী কবরে জিন্দা, বুঝি কেমনে? ইনি কয় বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? না বুঝি না। কয়তে রওজার ফাইসাও। যেই ছাত্ররা রওজার ফাইসাইছে সাইয়া দেখে সব পর্দা আল্লাহ সরাইয়া দিছে, রসুল কবরে বইয়ে রয়েছেন আসন কইরা কুরসির ভিতরে। কত বড় বুজুর্গ, যিনি নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের জবাব দিতেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান তোমাকে সালাম। এই কথা হাজারো মানুষ শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য আমি মাঝে মাঝে গর্ব করি, আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে তুমি বানিয়াচঙ্গের মতো একটা গ্রামে জন্ম দিছো। আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয়। প্যারে হাজিরিন, তো আল্লাহ পাক বলতেছে বন্ধু আবার কেন আইছো? নবী যখন কইলেন আল্লাহ তুমি কও, তুমি তো অন্তরের খবর জানো, তুমি কও কেন আইছি? আল্লাহ পাক কয় বন্ধু জানি কেন আইছো, আর একটু কমানোর জন্য। কিন্তু না বন্ধু, আর কমাইতে হবে না, আর কমানোর কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ লইয়া তুমি চলে যাও, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, উম্মত পারবে না। না বন্ধু টেনশন নাই, আমি তাদেরকে ডেকে ডেকে নামাজ পড়ায় নিব। আর যখন এসেই পড়েছ সুসংবাদ শুনে যাও, উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। পাইছেননি? মুসা নবীজি কইছিল খালি হাতে আল্লাহ দিত না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে তোমার উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে। যখনই নামাজে দাঁড়ায় বলবে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি বলবে লিল্লাহ, আল্লাহ। আল্লাহ আবার নামাজিরে জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? এই কথাগুলো কিন্তু আমরা শুনি না, যারা শুনবার এরা শুনে। আল্লাহ যে জিগাইতেছে আর আমি যে জবাব দিতেছি, যারা হুনবার এরা শুনে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহর প্রতিটা প্রশ্ন নিজের কানে শুনি। দরগার ইমাম শাহ হুজুর আজকে দুনিয়াতে নাই, আলী আকবর সাহেব রাহিমাহুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি হাত উঠাইলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। দরগার ইমাম শাহ হুজুরের ফিজের নামাজ পড়ছেননি আপনারা? কেউ নাই কেন? কেউ? আমি খাট্টা মাদ্রাসা যখন পড়ি তখন একবার পড়ছি। মদনী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, মদনী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করব। খাতিয়ার সাহেব তখন আসেন, আল্লাহর বলি কুতবে জমান, ইনি তখন আসেন। খাতিয়ার সাহেবরে তো দেখছেন আপনারা, এখানে অনেক মুরব্বী আসেন না? খাতিয়ার সাহেব তো আল্লাহ 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 আল্লাহর ওলি আমারে কুলো লইয়া লইয়া বড় করছেন। খাতিয়ার সাহেব আমারে কুলো লইয়া চুমাইয়া চুমাইয়া বড় করছেন। আর খালি কইতা ও বা ও বা, উস্তাদ হল, আমার উস্তাদ হল, ও চিনুনি তোমরা, ওর বেটারে চিনুনি চিনুনি। উস্তাদ হুজুর আমরা তো চিনি, আমরা নাসির, আমরা বড় মায়ার ছাত্র। হুজুর না না, খালি নাসির না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। আমি খাইতে ওয়াজও গেলে এখনো নাজিম শাহ হুজুর কথা কইয়া খাইতে দিন। নাজিম শাহ হুজুরের বাবা খাইতের সাহেব কইতা যে না, খালি নাসির কইও না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। শাহজালাল মুজরুদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সাথে যেই নাসির উদ্দিন সিপাহ সালার আসছিলেন, ওইভাবে খাইতের সাহেব কইতা। আর উস্তাদরা কইন এত মায়া করছেন। ওই খাইতের সাহেব রাহিমাহুল্লাহ ইনি আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন, মদনী রহমতুল্লাহ আলাইহি আসবা, ওনারে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। 14টা গাড়ি নিয়ে খাইতের দিকে রওনা দিছি। যখন খালি আমরা খেত গেছি, এই শাহজালাল মাজারেদারও গেছি, তখন আসরের নামাজের টাইমে গেছে। তখন হুজুররা বলতেছেন বাবা আমরা নামাজটা ফিরে লাই, এখানে আশেপাশে কোনো মসজিদও দরকার যাওয়া দরকার নাই,
দরগাটা একটু দূর, আবার হুজুর এখানে নামাজ পড়েন বহুত বড় হুজুর, নামাজ আবার কীরকম হয় দেরি, যদি ওই জায়গা বরং আমরা একটা জামাত করে লাই, নাইলে আবার তাই কোন সময় বিমান থেকে নামিয়ে যে বাগা আমরা রিসিভ করতে পারতাম না, কেউ কিন্তু যাইও না, সবাই আমরা এখানে নামাজ পড়বো। আমি সময় শুধু তো আমার দিলের ভিতরে জোশ আইছে, আল্লাহরে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম শুনি আর খাত্তার সাহেবের মুখে খালি ওনার গুণগানই শুনি, জীবনে কোনোদিন ওনার পিছনে নামাজ পড়ার সুযোগ আর ওইব কি ওইব না। দরগার দ্বারো আইয়া নামাজটা দরগা ছাড়া আর একখান ফরি নিতাম, আমার মনে মানতেছে না। আমি এই সময় পিতৃ কি করবো কি না, কি করবো কি না, উস্তাদদের কাছ থেকে যদি অনুমতি নেই জীবনে অনুমতি দিতা না। তো আমার একটা ক্লাসমেট ছিল, ওরে কইতেছি দোস্ত এক কাজ কর, চল হুজুরে না কইয়া যাই গিয়া। তা আমার কয় তুমি যে যাইতে এই সাহস তুমি কেমনে করো, যদি গেলে পরে আমরা ইয়া গাড়ি না পাই, গাড়ি যদি জায়গা এয়ারপোর্ট তখন কিতা করবা। আমি কইরে বাই লো গাড়ি ফাই না ফাই দেখুনে পরে আগে যাইগে। আমার দিলের ভিতরে এমন একটা তুফান শুরু হয়েছে, সুজুর হয়েছে নামাজ পড়তাম, কইয়া হেরে লই আইসি, সব ছাত্র উস্তাদের চোখে ফাঁকি দিয়ে আমরা আইসি দরগা। আইয়া দেখি ওদের নামাজ পড়াই তো শুন, আমিও নামাজে দাঁড়াই গেছি, নামাজে দাঁড়াইছি আর মনে মনে তো ওই সময় তো বুঝই নই কি আবেগ নিয়ে আইসি নামাজও, দিলের ভিতরে একটা ভাব আইছে, ও আল্লাহ ভাবছিলাম আমি নিশ্চিত আমি গাড়ি মিস করবো, কারণ এত বড় বুজুর্গের পিছনে নামাজ পড়তেছি, এখানে নামাজ কি আর আমরার মতো খালি মাথা তুলনার নামানি হইব, এখানে তো অবশ্যই অত্যন্ত বিনয়ের সাথে দেরিতে হইব। কিন্তু দেখলাম আল্লাহর ওলি, কত বড় যে ওলি উনি, ইনি বুঝতেছেন ওনার পিছনে কত মানুষ কত অসুবিধা লইয়া নামাজও আইছে, কেউ দোকানে শাটারটা কোনো রকম অর্ধেক ফালাই আইছে, নামাজও দেরি হইলে পরে দোকান থেকে মাল ছুড়ে লই যেতে পারে, কেউ আইছে গাড়ি তুইয়া নামাজটা পড়তো ব্যস্ত। এই অবস্থায় এই যখন নামাজও খারইছুন, ও আল্লাহ আমরার যতক্ষণ সময় লাগে এর থেকে আরো কম সময় লাগছে, রুকু সেজদা সব ইতমিনানের সাথে আদায় কইরাও নামাজ শেষ। এখন আমি নামাজটা শেষ করে আল্লাহ এত সুন্দর নামাজ পড়লাম, তাড়াতাড়ি দোস্ত চল তাড়াতাড়ি যাই। আইয়া দেখি আমরা হুজুররা খালি সালাম ফিরাইছুন, ফাইলিছি না নি, শুক্রিয়া আদায় করলাম আল্লাহর কাছে। পরে আমার উস্তাদরে কইলাম, উস্তাদজি তিনি অত বড় বুজুর্গ, তিনি অত তাড়াতাড়ি নামাজ পড়লাকে লাগে। কইন্ডে বাবা এটাও হইছে আল্লাহওয়ালাদের পিছনের হালত, ওরা দেখে কে কোন হালতে নামাজে দাঁড়াইছে। উনি জমাত যখন পড়ায় তখন উনি মুসল্লিদের খেয়াল রাখে, এটা আল্লাহ রসুলের সুন্নত। নবীজি বলছে ইমাম সাহেব সর্বদা মুসল্লিদের খেয়াল রাখবে, মুসল্লিরা কোন ধরনের কেরাত পছন্দ করে, কতটুকু লম্বা কেরাত পছন্দ করে, এটাই ইমাম সাহেব খেয়াল রেখে নামাজ পড়াইতো। নবীজির কাছে মুসল্লিরা অভিযোগ দিছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা এশার নামাজও আই জমাতো আইন তাই এত লম্বা কেরাত ধরুন, সারাদিন কাম কাজ করে আমরা এশার নামাজও আইছি, নবীকে আমরা কষ্ট হয়ে জায়গা। আল্লাহ রসুল ইমাম সাহেব আইন না শাসাই দিয়েছেন, সাবধান লম্বা কেরাত পড়বায় না, তাই এইভাবে নামাজ পড়াইছেন। আর যদি 2 রাকাত নামাজ দেখো ওনার ব্যক্তিগত নামাজ, নফল নামাজ অথবা সুন্নত, যেটা উনি পড়তেছে, যার ওনার পিছনে কোনো লোক নাই, মুসল্লি নাই, উনি একা পড়তেছে, এই 2 রাকাত নামাজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে তোমার আধা ঘন্টা সময় লাগবে। খাত্তার সাহেব একদিন উনার পিছনে নামাজও ফজরের নামাজ পড়ে হুজুর মিম্বরে বইয়া কইন, হুনো বাবারা আজকে এশার নামাজ আমি আজকে দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, উনি ইমাম আমি উনার পিছে। উনি কেমন বুজুর্গ শোনো, এক বুজুর্গ আরেক বুজুর্গের ঘটনা শোনাইতেছে, এক ওলি আরেক ওলির ঘটনা শোনাইতেছে। উনি কইতেছে আমি যখন রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই, আমি দেখি দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ইনি না দাঁড়াইও সেজদার জাঙ্গিয়া, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব। মাসলা জানেন না আপনারা, একজন মানুষ রুকু থেকে একবারে ফিট সোজা হইয়া যদি না দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই সময় ফিটটা সোজা হইতো। যদি আপনার ফিটটা বাঁকা হই থাকে আর আপনি সেজদার জাঙ্গিয়া, ওয়াজিব তরকের গুনাহ হইব। যদি ইচ্ছা করে করেন নামাজ বাতিল, সেজদা দেওয়ান লাগবে, এত বড় কবিরা গুনাহ হইব ওয়াজিব তরকের। তো কাচ্চার সাহেব কইন আমি দেখি দরগার ইমাম সাহেব সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে, উনি একটু ফিটটা তুললেই আল্লাহু আকবার করে সেজদার জাঙ্গিয়া। তো খাত্তার সাহেব নামাজ শেষ হয়েছে বলে সকলে তো দরকার ইমাম সাহেবরে জিগাইবার ক্ষমতা আসেনি, যে যারে জিগাই তো পারে। কামরাত গেছেন গিয়া খাত্তার সাহেব গিয়া এখন হজরত একটা কথা, জি বোন রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, এই মাসলা তো
ওগুলি আমরা জানি, আপনিও জানেন। তা আপনি তো রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ান না, সেজদার যান গিয়া। দরকার ইমাম সাহেব কোন ইন্না লিল্লাহ, হজরত আমি এই কাম করছি? বলে জি আপনি তো এই কাম করছেন। কোন আল্লাহ তুমি আমার মাফ করো। তাই কইতেছেন কোন আপনি তো একবার করছেন না, প্রতি রাকাত ওই। কোন ইন্না লিল্লাহ, হজরত আল্লাহর কাছে মাফ চাই। আচ্ছা তো কেন লাগে এটা ওইটা কোন মাফ তো আল্লাহর কাছে চাইবা? কোন আমি সেজদার জাগাত চাইয়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আমার ফসম খারাই গেছে। আমরা নামাজ আর তারার নামাজ চিন্তা করছি। আমি যখন রুকুর থেকে দাঁড়াই সেজদার জাগাত দেখি আমার আল্লাহর কুদরতি কদম দেখা যায়, ওই কদমে সেজদা দেওয়ার লাগে, তাড়াতাড়ি কদম ফরার লাগে। আমি কদ্দুর পর্যন্ত খারইছি এটা আমার হুশ থাকে না। এই কথা কই খাইতে সাবে হাও মাও করে খান্দান শুরু করছে। বাবা বাবা যাও কোন রে বাবা, খাইতে সাবে কোন এগানো মাসলা চলতো না। এই মজজুবি হালতের মধ্যে এই তো আল্লাহরে দেখে দেখে সেজদা দেই, আল্লাহরে দেখে দেখে সেজদা দেই। আসসালাতু মিরাজুল মুমিনিন, এজন্যই আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ। বলছিলাম আল্লাহ পাক কয় মুসা রে শোনো, এমন একটা উম্মত আসবে যে উম্মত হবে আমার বন্ধুর উম্মত। এই উম্মত যখন নামাজে দাঁড়ায় তখন তারা আমার সাথে কথা বলবে, আর যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। ভাইরা বন্ধুরা জন্য বলছি যুবক, আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলেন আমি যখন কিয়ামতের ময়দানে আগের উম্মতেরা যখন জান্নাতের দরজার গেইটে যায় দাঁড়ানো থাকবে, তখনই জান্নাতের গেইটের দারওয়ান দরজা খুলবে না। কে তোমরা? কয় আমরা আদম নবীর উম্মত। কে তোমরা? কয় নূহ নবীর উম্মত। কে তোমরা? ইব্রাহিম নবীর উম্মত। দরজা খুলো, জান্নাতের গেট খুলো। দারওয়ান বলবে না, হয় না, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের পতাকা না দেখবো জান্নাতের গেট খোলা হবে না। এত দাম, এত দাম। নবী বলেন ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, আর আমার উম্মতের ভিতরে যারা গরিব নামাজি দিনদার, এই গরিব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। এত দাম, এত দাম নবী নবীর গরিব উম্মতদেরকে দিয়েছেন। আমার নবীকে অনেকেই বলে গরিব। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে দুনিয়াতে রাখো, মরণও তুমি গরিবী হালতে দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথেই তুমি আমাকে হাসরের ময়দানে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়া জুমরাতিল মাসাকিন। আম্মা জান আয়েশা বলে নবী গো এই দোয়া কেন করলেন? সারা জীবন আপনি গরিব থাকতে চান? নবী কয় হ আয়েশা আমি গরিব থাকতে চাই। গরিবী হালতে মরতে চান? কয় হ গরিবী হালতে মরতে চাই। গরিবদের সাথে জান্নাতে হাসরের মাঠে উঠতে চান? নবী কয় হ। কেন গো নবী? নবী কয় কারণ হলো গরিব জান্নাতে 500 বছর আগে ঢুকব। কয়শো বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়শো বছর? একজন দোকানের মালিক ধনী, দোকানের কর্মচারী গরিব। মালিকও যদি নামাজি হয়, কর্মচারীও যদি নামাজি হয়, মালিকও যদি আল্লাহরে ভয় করে, কর্মচারীও যদি সমান ভয় করে, দুজনই সমান ক্যাটাগরির মুত্তাকি, সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা, সমান ক্যাটাগরি আল্লাহকে ডরায়। এই দুজন যখন জান্নাতে ঢুকব, আমল কিন্তু দুজনের সমান, জান্নাতে দুজন সমান ঢুকবার কথা। কিন্তু নবী কয় শুধু ধনী আর গরিব হওয়ার কারণে গরিব ওই মালিকের 500 বছর আগে জান্নাতে যাইব।
কেন কি জন্য? এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে দুনিয়াতে সুখ দিছে, আরাম দিছে গরিব থেকে বেশি, ঠিক না? ধনী মন যা চাইছে তা খাইতে পারছে, ধনী মন যা চাইছে তা পড়তে পারছে, ধনী মন যেভাবে চাইছে এইভাবে ঘুমাইতে পারছে, দিছে কেডায়? কিন্তু গরিব মন যা চায় তা পায় না। কিন্তু এরপরও আল্লাহ পাকের উপরে সবর ছিল, এরপর আল্লাহর উপরে সে খুশি ছিল, বিদায় সে নামাজ পড়ছে, বিদায় সে বউরে পর্দার ভিতরে রাখছে, বিদায় সে বিবি বাচ্চাগুলারে দিনদার বানাইছে। বুঝা গেল সে আল্লাহর উপরে খুশি। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এরপর আমি খুশি। আল্লাহ পাক বান্দা তুই যে সবর করছ, এজন্য কিয়ামতের ময়দানে যখন সুখ শান্তির জায়গায় ঢুকাবো তখন ধনীরে তোর পরে রাখবো। আল্লাহু আকবার, জোরে কোন না। সমান ক্যাটাগরির নামাজি, সমান ক্যাটাগরি দিনদার, এরপর আল্লাহ কইব ধনী পরে যাও, কারণ দুনিয়াতে তোমারে সুখ দিছি তার থেকে বেশি। অতএব আজকে গরিব তোমার আগে সুখের জায়গায় ঢুকবো, তাও একদিন দুই দিন নয়। দুনিয়াতে ধনী বেশি ছিল 10 বছর, 60 বছর, 70 বছর, তার থেকে বেশি ছিল সুখে। কিন্তু আল্লাহ পাক কত বড় ইনসাফ ওয়ালা মালিক। আল্লাহ কয় গরিব রে তুমি যে ধৈর্য ধরছো, এর বদলা হিসাবে ধনী থেকে 70 বছর আগে তোমারে জান্নাতে দিমু না, বরং 500 বছর আগে তোমারে জান্নাত দিমু। আর জোরে কোন সুবহান। এজন্যই মায়ার নবী দয়ার নবী কয় গরিব 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি তো হারাম পন্থায় সম্পদ কামাইছি না, আমি তো হারাম পন্থায় ধনী হইছি না, হালাল পন্থায় ব্যবসা করে ধনী হইছি। এই টাকা থেকে আমি যাকাত দেই, এই টাকা থেকে আমি এমন গরিব দুঃখীরে দান করি, অভাব মানুষে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। এমনকি মদিনার মানুষ, এমন কোন মানুষ বাকি নাই উসমান গনির দান পায় নাই, উসমান গনির সহযোগিতা পায় নাই। সেই উসমান গনি তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরেই জান্নাতে যাইমু? সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহর নবী রহমতের নবী তখন জবাব দিয়ে উসমান, তুমি আশারে মুবাশশারার সদস্য হতে পারো, দুনিয়ার থাকতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো এমন সাহাবী। শুধু তাই না, তুমি জিন্নুরাইন, তোমার ঘরে আমার 2টা কলিজার টুকরা মেয়ে, তুমি আমার জামাতা, তুমি আমার দামান। তাও এক মেয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে তোমার কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। উসমান গনি রাসূলের কি হন? মেয়ের জামাই। কয় মেয়ের জানেন নি আপনারা? এক মেয়ে দিছেন, এই মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়া দিছেন। এত মায়া নবী তখন তারপরে বলতেছেন, তুমি আমার জামাই হতে পারো, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তুমি পাইতে পারো। তবুও রে উসমান, আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ আমারে কইছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পালায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যারা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলছে, গরিব সাহাবী, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, নবী গো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের টার্গেট তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক কিনা? দুনিয়ার সম্পদের প্রতি তো তাদের কোনো লিপ্সা নাই, তাদের টার্গেট হলো জান্নাতে আমি আগে যাইতাম, উঁচু জান্নাত পাইতাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতাম। উসমান গনি যখন শুনছেন ইনি পরে যাবেন, গরিবরা আগে যাইব, উসমান তো কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদের কি প্রয়োজন, আমার এই সম্পদের কি প্রয়োজন গো নবী? এই সম্পদ, যেই সম্পদ আমারে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ দিয়ে আমি কি করব?
আল্লাহর নবী রহমতের নবী কয় উসমান কারণটা জানতে চাও নাকি? উসমান গনি কয় নবী গো কারণটা কি একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো হালাল পথে কামাই, হালাল পথে সম্পদ ব্যয় করি, সবাইর সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি কেন পরে যাইমু? নবী কয় উসমান কারণ জানতে চাও? বলে হ। আল্লাহ নবী কয় তাহলে তুমি নিজে দাঁড়াও। ভরপুর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম। নবী তখন বলে উসমান একটু দাঁড়াও, দাঁড়ায় কও সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? উসমান গনি কয় নবী গো ঘুম থেকে ওইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। আল্লাহ নবী কয় উসমান খানা খাইছো হালাল, হিসাবও তোমার সঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছে আমি নবী, জবাব দেওয়া লাগছে তিনটা। কথা কোন লাগছে কয়টা? জুরা কথা কোয়া লাগছে কয়টা? ঘুম থেকে ওইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি, কথা কইছো তিনটা, সময় লাগছে বেশি। এইবার আল্লাহ নবী কয় আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ কই একটু দাঁড়াও। মসজিদে নববীর কোণার মধ্যে বসা আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি ডাক দেয় আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ সাহাবীদের সামনে দাঁড়ান। নবীজি বলতেছে আব্দুল্লাহ একটু কও সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কইতে পারে না, চোখ থেকে দরদর করে পানি পড়ে আর কান্দে আর কই নবী গো আপনি না জিগাইলে আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে এই পর্যন্ত, উঠা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরও খাইতে পারি নাই। আল্লাহর নবী রহমতের নবী তিনি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে দরদর করে পানি পড়ে। নবীজিও কান্দেন, সাহাবায়ে কেরামও কান্দেন। অনেক উঁচু মাপের একজন সাহাবী, ইনি তো সারাদিনে কিছুই খায় নাই, কিছুই তিনি খান নাই। আল্লাহর নবীও কান্দেন। এইবার নবীজি বলেন উসমান রে হিসাবটা এখন বুঝো। ও উসমান একদিনের হিসাব, একদিনের খানার হিসাব, কথা কোন লাগছে তোমার তিনটা, সময় লাগছে তিন কথায়, কম না বেশি। আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিছে কিছুই খাই নাই, হিসাব শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লাইন ধরায় হিসাব নিব, লাইন ধরায় যখন হিসাব নিব, তোমার মতো ধনীরা যখন আল্লাহর সামনে আইব, আল্লাহ কইব হিসাব দাও সম্পদের। মিম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোন পদে সম্পদ কামাই করেছো, কোন পদে সম্পদ ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। ওই সময় তুমি উসমান সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি, জবাব তুমি ঠিকই দিবা, কারণ হালাল পথে কামাই করেছো, হালাল পথে ব্যয় করেছো, জবাব তোমার ঠিকই হইতেছে, কিন্তু সময় লাগতেছে বেশি। তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব। আল্লাহ পাকের মায়ার নজর যখন গরিবের দিকে পড়বে, আল্লাহ তখন কইব বান্দা তুই বাইপাস আয়। আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোর কষ্ট হবে, কারণ সম্পদ বেশি, সময় লাগবে বেশি। আয় তুই বাইপাস হিসাব দিতে আয়। তখন আব্দুল্লাহর মতো গরিব সাহাবীরা বাইপাস যাবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ কইব কি কামাইছো, কেমনে ব্যয় করছো, ওই একদিনের হিসাবের মতোই কইব এই ছিল, এই কামাইছি, এমনে ব্যয় করছি। এইদিকে তোমার হিসাব এখনো অনেক বাকি। এজন্যই আল্লাহ গরিবকে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাত দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাস্তবে কিন্তু আমার নবী গরিব ছিলেন না, নবী কিন্তু বহুত বড় ধনীর ছেলে, নবীর কিন্তু অনেক সম্পদ ছিল, কিন্তু নবীজি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গরিব হয়ে গেছেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? নবীজি দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, খানায়ে কাবার মুতাওয়াল্লি। এই আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার মধ্যে সব সময় নূরে মুহাম্মদে চমকাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে 6টা মেয়ে 16টা বাচ্চা কাচ্চা ছিল। নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন? নবীজির বাপ চাচারা হলেন 10 জন, আর নবীজির ফুফু হইলেন 6 জন। কয়জন? এই 16 জনের পরিবার আব্দুল মুত্তালিবের। এর ভিতরে 10টা ছেলের ভিতরে সর্বছোট, সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। চেহারা ছিল এত সুন্দর, এত সুন্দর, এত মায়া। মায়া তো হবেই, কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইতো, নূরে মুহাম্মদি চমকাইতো, যার কারণে মক্কার অধিকাংশ নারী তার পাগল ছিল, পাগল।